প্রকাশিত হলো নবম জাতীয় পে স্কেল প্রজ্ঞাপন। এখানে কোন গ্রেডে বেতন কত টাকা হচ্ছে এবং কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে আজকের এই ভিডিওতে এক নজরে দেখার চেষ্টা করব। অবশ্যই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা আপনাদের বৃদ্ধি পাচ্ছে, কোন গ্রেডে বেতন সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা নির্ধারিত হয়েছে সে বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা প্রথমত দেখব এখানে কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর 10% করে ইনক্রিমেন্ট চাই, অর্থাৎ ইনক্রিমেন্ট বৃদ্ধি পাচ্ছে 10% হারে। পদোন্নতি না দিতে পারলে প্রতি 5 বছর পর পর উচ্চতর গ্রেড চাই। উচ্চতর গ্রেডের কোনো নির্দিষ্ট সীমারেখা রাখা যাবে না বা সংখ্যা রাখা যাবে না। উচ্চতর গ্রেড পেলে কমপক্ষে 20% বেতন বৃদ্ধি হতে হবে। বাড়ি ভাড়া মূল বেতনের 60% দিতে হবে। গ্রাম এবং শহরের বেলা একই পার্সেন্টেজে বাড়ি ভাড়া দিতে হবে। তাহলে কোনো কর্মচারী আর শহরে থাকার লোভ করবে না। মূল বেতন বাড়ার সাথে সাথে বাড়ি ভাড়ার শতাংশ কমানো যাবে না। ভ্রমণ ভাতা মাসে 3,000 টাকা, টিফিন ও লাঞ্চ ভাতা মাসে 6,000 টাকা, চিকিৎসা ভাতা পুরো পরিবার 7 জনের জন্য 7,000 টাকা, শিক্ষা ভাতা প্রথম সন্তান মাসে 5,000, দ্বিতীয় সন্তান 10,000, উৎসব ভাতা হিসেবে 2টা মূল বেতন চাই। বছরে 2বারে 4টি মূল বেতন চাই। নববর্ষ ভাতা মূল বেতনের 50%, শ্রান্তি বিনোদন ভাতায় 3টা মূল বেতন চাই। বিদ্যুৎ বিল বাবদ 1,500 টাকা চাই। গ্যাস বিল বাবদ 2,000 টাকা চাই। পিতা মাতার ভাতা মাসে 5,000 টাকা। দেখতে পাচ্ছেন এখানে সময় সময় বাজার মূল্য অথবা দ্রব্যমূল্য বাড়লে বেতন বৃদ্ধি সমন্বয় করতে হবে এবং দুর্নীতি প্রমাণিত হলে তার যথাযথ ব্যবস্থা করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেতন গ্রেড 12টি এবং বেতনের অনুপাত 1:5 এবং প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এবং কোন গ্রেডে বেতন কত টাকা হচ্ছে বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রেড সমূহ রয়েছে। গ্রেড 1 1,01,000 টাকা বেতন, এটি যুক্তিযুক্ত হয়েছে কিনা সেটি কমেন্ট করে জানাবেন। গ্রেড 2 পূর্বের 3 এবং 2 গ্রেডের সমন্বয়ে বেতন 86,000 টাকা। গ্রেড 3 পূর্বের 4-5 গ্রেডের সমন্বয়ে এখানে বেতন 76,000 টাকা। গ্রেড 4 পূর্বের 6 এবং 7 গ্রেডের সমন্বয়ে বেতন 66,000 টাকা এবং গ্রেড 5 এখানে দেখতে পাচ্ছেন পূর্বের 8 গ্রেড বেতন 56,000 টাকা এবং গ্রেড 6 নন ক্যাডার পূর্বের নবম গ্রেড 51,000 টাকা। দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রেড সমূহ 7 এবং 8 দেখতে পাচ্ছি এখানে। সপ্তম গ্রেড পূর্বের 10ম গ্রেড, এখানে বেতন 46,000 টাকা। গ্রেড 8 পূর্বের 11 এবং 12তম গ্রেড বেতন 41,000 টাকা। তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রেড 9 এবং 10 দেখতে পাচ্ছি এখানে। নবম গ্রেড পূর্বের 13 এবং 14তম গ্রেডের সমন্বয়ে বেতন 36,000 টাকা। গ্রেড 10 পূর্বের 15-16 গ্রেডের সমন্বয়ে বেতন 31,000 টাকা। চতুর্থ শ্রেণীর অন্তর্ভুক্ত গ্রেড 11 এবং 12, অর্থাৎ তাহলে 12টি গ্রেডে পে স্কেল প্রজ্ঞাপনের বিষয়ে আলোকপাত করা হয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে 11তম গ্রেড, যেখানে পূর্বের 17 এবং 18 গ্রেডের সমন্বয়ে বেতন 26,000 টাকা। গ্রেড 12 পূর্বের 19 এবং 20 গ্রেডের সমন্বয়ে বেতন সর্বনিম্ন গ্রেডে 21,000 টাকা, অর্থাৎ 1:5 অনুপাতে এখানে 12টি গ্রেডে আমরা নবম পে স্কেল প্রজ্ঞাপন আশা করছি। এখন বাকি সিদ্ধান্ত সরকারের। নতুন নির্বাচিত সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে তারেক রহমান, তিনি আশা করছি সরকারি কর্মচারীদের প্রাণের দাবি এবং তাদের ন্যায্য অধিকার নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন অতি দ্রুত কার্যকর করবে এবং সেটি 1:4 অথবা 1:5 অনুপাতে সর্বনিম্ন গ্রেড 12টি, সর্বোচ্চ গ্রেড 12টি এবং 12 গ্রেডে 35 থেকে 30,000 টাকার ভিতর বেতন রাখবে আশা করছি এবং টাইম স্কেল, সিলেকশন গ্রেড এগুলো আবারও পুনঃনির্ধারণ করবেন। তো এই ছিল সর্বশেষ ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটি সরকারি কর্মচারী বান্ধব পে স্কেল প্রজ্ঞাপন হয়েছে কিনা এবং আপনারা কমেন্ট করবেন অতি দ্রুত পে স্কেল প্রজ্ঞাপন চাই। ধন্যবাদ।